হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের আমি কোষে দেখি 1.1 ক্লাসটা শুরু করেছিলাম আগের দিন, বাস্তব সংখ্যা। তো আজকে আমাদের সেকেন্ড পার্ট, অর্থাৎ এই পার্টে তোমাদের কোষে দেখি 1.1টা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করি। আমাদের আগের দিন 3 নম্বর প্রশ্ন অবধি হয়েছিল, আজকে আমরা 4 নম্বরের প্রশ্ন থেকে শুরু করব। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে যে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি এবং সেটাকে আবার সংখ্যা রেখায় স্থাপন করতে বলছে, সংখ্যা রেখায় বসাতে বলেছে। ঠিক আছে, তাহলে দুটো মূলদ সংখ্যা আছে, তার মাঝের আমাদের একটা মূলদ সংখ্যা, সেটাকে নির্ণয় করতে হবে। তো এটা অনেকটা ইজি কোশ্চেন আছে, তো বলে দিচ্ছি। দেখো, 4-এর 1 নম্বর। প্রথমত, 4 এবং 5-এর মাঝে যদি আমরা একটা মূলদ সংখ্যা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? 4 + 5/2 করে দিতে হবে। অর্থাৎ দুটোকে যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে? 9/2। তো প্রথমত আমাদের সংখ্যা রেখায় যদি আমরা সেটাকে স্থাপন করতে যাই, তাহলে কি করতে হবে? প্রথমে একটা দাগ টেনে নেব। দাগ টেনে আমরা কি করব? 1 2 3 এভাবে করে লিখে নেব। দেখো, 4 আর 5-এর মাঝে বলছে, তার মানে কি 4 এবং 5 আমাদের অবশ্যই সংখ্যা রেখায় রাখতে হবে। এখানে ধরো 5 রাখলাম, এখানে যদি 4 রাখি, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2 হয়ে গেল। এবার 4 আর 5-এর মাঝখানে বলেছে, তাহলে 4 আর 5-এর মাঝে আমরা মোটামুটি নিয়ে নেব, সেটা হয়ে যাবে 9/2, মানে 4.5 অ্যাকচুয়াল। 4 যোগ 5/2, তার মানে কত হচ্ছে? 4.5, বা 9-এর 2 মানে কিন্তু 4.5 হিসাব মতো। তার মানে কি 4 এবং 5-এর ঠিক মিডিলে থাকবে। তো আমরা এটা করে যদি গোল করে দিই, তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো, এই মূলদ সংখ্যা দুটির মাঝে একটি করে মূলদ সংখ্যা লিখতে বলছে, তাহলে মূলদ সংখ্যা তোমরা জাস্ট এভাবেই করবে যে প্রথমে মূলদ সংখ্যাটা বের করে নেবে, 4 যোগ 5/2 করে 9-এর 2 বের করে নিলে, তারপরে তোমরা সংখ্যা রেখাটা করে দেবে। এভাবে করলে কমপ্লিট হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। চলো পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? যে 1 এবং 2-এর মাঝে একটা মূলদ সংখ্যা বের করতে বলছে, তাই তো? তাহলে আমাদের একই রকমভাবে 1 যোগ 2/2, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে কত হচ্ছে? 3-এর 2 হয়ে যাচ্ছে। তো সংখ্যা রেখা এটাকে করলে কি হবে? দেখো, তো একই রকমভাবে আমাদের যেহেতু এটা 1 এবং 2-এর মাঝে, তাহলে আমাদের এখানে 1 আর 2 অবশ্যই রাখতে হবে। ঠিক আছে, ধরো এটা 1, এটা 2, 3, এটা 0, এখানে ধরো -1। তাহলে 1 আর 2-এর মাঝখানে বলেছে, তাহলে 1 আর 2-এর মিডিল বরাবর আমরা নিয়ে নেব 3-এর 2, গোল করে দেব। তাহলে আমাদের হয়ে গেল 1 ও 2-এর মাঝের একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে 1 ও 2-এর মাঝের একটি মূলদ সংখ্যা হয়ে গেল 3/2। ওকে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো কি আছে, বলছে 1/2 এবং 1/4 ও 1/2-এর মাঝে একটি মূলদ সংখ্যা বের করতে বলছে। কোয়েশ্চেন নাম্বার 3, দেখো কোয়েশ্চেন নাম্বার 3 আমরা কিভাবে সলভ করব। প্রথমত, যদি আমরা 1-এর 4 আর হলো 1-এর 2 এদের মাঝখানের একটা মূলদ সংখ্যা বের করতে চাই, তাহলে দুটোকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, লসাগু কত হচ্ছে? ওপরে 4, 4 যদি লসাগু হয়, তাহলে 1 যোগ 2 দুগুণে 4 মানে 2/2 সমান কী হবে? 3-এর 4 গুণ 2, অর্থাৎ 3-এর 8। দেখো, তোমাদের এখানে আমি একটা শর্টকাট ট্রিক্স বলি। এই যে 2টাকে আমরা যদি সবথেকে ভালো এভাবে করে লিখি, সবথেকে সুবিধা হয় বেশি। ঠিক আছে, এই যে 1/4 + 1/2/2 লিখছি, তাকে আমরা এভাবে হাফ হিসেবে, গুণ হিসেবে লিখতে পারি। তার মানে 2 দিয়ে ভাগ করা হয়ে যাচ্ছে। তো এইভাবে করে লিখলে আমাদের ক্যালকুলেশনটা একটু সুবিধা হয়। 4 ধরো লসাগু হচ্ছে 4, তাহলে 1 যোগ 2, দ্যাট ইজ নিচে হয়ে যাচ্ছে 4 দুগুণে 8, ওপরে হচ্ছে 3, 3-এর 8। ঠিক আছে, তো এইভাবে করে আমরা করতে পারি, সবচেয়ে ভালো হয়। একই ব্যাপার, দুটোই একই জিনিস। ওকে, এবার দেখো, আমরা যদি এটাকে সংখ্যা রেখায় স্থাপন করি, তাহলে কিভাবে করব। প্রথমত, এই যে 1-এর 4 আর 1-এর 2, এই দুটো কার মাঝখানে অবস্থিত? এই দুটোই কিন্তু মানে 0 থেকে বড়, কিন্তু 1 থেকে ছোট। তোমাদের আগের দিন আমি বলেছিলাম, যদি কোনো সংখ্যার ওপরে যদি ছোট হয়, নিচে যদি বড় হয়, তাহলে সেই সংখ্যাটা 1 অপেক্ষা ছোট হয়। ঠিক আছে, তার মানে এটা কি 1 এবং 2-এর মাঝখানে অবস্থিত। এখন দেখো, এই যে এই প্রবলেমটা সলভ করতে গেলে একটু কিন্তু আমাদের চিন্তাভাবনা করার ব্যাপার রয়েছে। চিন্তাভাবনাটা কি করতে হবে? দেখো, আমি একটা সংখ্যা রেখা টানছি।
ধরো এটা টানলাম। তো আমরা জানি যে এই যে 1-4 আর 1-2 এটা কার কার মাঝখানে অবস্থিত? এটা হচ্ছে তোমার 0 থেকে 1-এর মধ্যে। ধরো আমি এখানে 0 দিলাম, এখানে আমি 1 দিলাম, ঠিক আছে? তাহলে এখানে হয়ে যাচ্ছে -1, এখানে হয়ে যাচ্ছে তোমার ডান দিকে হয়ে যাচ্ছে 2, 1, 2, 0, -1, ঠিক আছে এটা। এবার দেখো আমাদের 0 আর 1-এর মাঝখানে তো অবস্থিত বুঝলাম, কিন্তু 0 আর 1-এর মাঝে প্রথমে আমাকে 1-4 আর 1-2 এর অবস্থান আগে ঠিক করতে হবে। তারপরে তো এদের মিডিলের সংখ্যাটা আমরা 3-8 পাবো, তাই না? 3-8 আমরা পরে পাবো। তাহলে আগে হচ্ছে আমাদের 1-4 ও 1-2। এবার দেখো এই যে 1-4 ধরো আমি নিচে লিখছি 1-4 আর 1-2কে আমরা লিখতে পারি, যদি ওপর নিচে 2 গুণ করে দিই তাহলে 2-4 হয়ে গেল। তাহলে দেখো এটা হচ্ছে 1-4, এটা হচ্ছে কত? 2-4, ঠিক আছে? এবার তোমাদের আমি শিখিয়েছিলাম যে নিচে যদি আমাদের যত থাকবে আমাদের তত ঘর দাগ কাটতে হবে। তাহলে এখানে হচ্ছে 4 আছে, তার মানে 4টে সমান ভাগে ভাগ করতে হবে। 4 থাকলে 4টে সমান যদি ভাগে ভাগ করি আমরা, তাহলে 3টে দাগ কাটতে হবে টোটাল। 1, 2, 3, তিনটে দাগ কাটা মানেই কিন্তু সেখানে 4 ভাগ হয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে 1, 2, 3, 3টে আমরা দাগ কেটে নিলাম, মানে হচ্ছে 4 ভাগ হয়ে গেল। এবার 4 ভাগ হয়ে গেলে প্রথমটা দেখো 1-4, প্রথমটা কত হচ্ছে 1-4, পরেরটা হচ্ছে 2-4, 2-4 মানেই কিন্তু আমাদের এই যে এটা 2-4 মানেই 1-2, ঠিক আছে? পরেরটা হচ্ছে 3-4, আর পরেরটা তো 4-4 মানেই 1 হয়ে যাচ্ছে। এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে বলেছে যে 1-4 এবং 1-2 এর মাঝখানের এর মিডিলে একটা মূলদ সংখ্যা বের করতে বলছে। অলরেডি আমরা বের করেছি এখানে, ঠিক আছে? তাহলে এদের মিডিলে বলতে এইখানে আমরা বলতে পারি, এইখানে দেখো তোমাদের অন্য কালির পেন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এখানে। তাহলে এখানে যেটা আমরা পেলাম সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে তোমার 3-8, ঠিক আছে? সেটা 3-8 হয়ে যাবে এবং এটাই প্রপার নির্দেশ হয়ে যাবে। এভাবে করে করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? দেখো তোমাদের একটা জিনিস হলো এই যে 1-4 আর 1-2 এই দুটো কোথায় অবস্থিত? 1-4 আর 1-2 এই দুটোর অবস্থানটা তো আমাকে ফিক্স রাখতে হবে, ঠিক রাখতে হবে, তাই না? তাহলে আমাদের 0 থেকে 1-এর মধ্যে কিন্তু এই 1-4 আর 1-2টা অবস্থিত এবং তাদের মাঝখানে হচ্ছে আমাদের 3-4 অবস্থিত। ওকে, মানে 1-2 আর 1-4-এর মাঝে হচ্ছে 3-8টা অবস্থিত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। এটা কত নাম্বার হলো তাহলে? 3 নাম্বার হয়ে গেল। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, এখানে বলা হচ্ছে যে -1 এবং হাফ, -1 এবং হাফের মাঝখানে একটা মূলদ সংখ্যা বের করতে বলছে। চলো, -1 আর হচ্ছে হাফ, তাই তো? -1 আর হচ্ছে হাফ ও হাফ। দেখো এটা অনেক রকমভাবে করা যায়। এটা আমাদের জেনারেলি -1 এবং হাফের মাঝে আমরা নর্মাল সংখ্যাও পেতে পারি, যে এদের মাঝখানের একটি মূলদ সংখ্যা বলছে লিখি এবং সংখ্যা রেখায় বসাই। আমি প্রথমত এখানে সংখ্যা রেখায় দেখাচ্ছি তোমাকে। এটা ধরো -1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে +1, এটা হচ্ছে +2, ঠিক আছে? এবার দেখো আমাদের -1 থেকে হাফ, আচ্ছা হাফ কোথায় অবস্থান করবে? তাহলে 0 আর 1-এর মাঝখানে হবে হাফ। এই যে এখানে হচ্ছে হাফ, 0 আর 1-এর মাঝখানে হবে হাফ, হয়ে গেল। এবার বলছে -1, এই যে ধরো -1 থেকে এই যে হাফ, তো এর মাঝখানে কোনো মূলদ সংখ্যা সেটা তো 0 হতে পারে, তাই না? এই যে 0টা রয়েছে সেই 0 কিন্তু হতে পারে। ওকে, আর তুমি 0 ছাড়া যদি অন্য কিছু লিখতে চাও তুমি এভাবেও লিখতে পারো যে -1 প্লাস হাফ, এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে? নিচে 2 হচ্ছে, ওপরে লসাগু যদি 2 করি, -2 + 1, তাহলে কত হচ্ছে দেখো ওপরে কত হচ্ছে? তাহলে -1/2/2, দ্যাট ইজ -1/4 হয়ে যাচ্ছে, ঠিক আছে? -1/4 এটাও কিন্তু তুমি বের করতে পারো এবং সেটা কার কার মাঝে হবে? মোটামুটি এসব জায়গায়, এরকম একটা জায়গায় হতে পারে আমাদের -1/4, ঠিক আছে? মানে এই যে -1 আছে আর হাফ আছে এদের মাঝখানে অবস্থান করছে, ঠিক আছে? -1/4 এটাও লিখতে পারো, তাছাড়া তুমি 0ও লিখতে পারো, তাও কিন্তু সঠিকই হবে। আশা করি বোঝাতে পারলাম এবং আমরা সেটা সংখ্যা রেখায় দেখিয়ে দিলাম, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 5, এটা মুছে করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5-এ কী আছে দেখো, 1/4 এবং 1/3। তো আশা করি তোমরা এটা পারবে। অলরেডি আমি 3-এরটা তোমাদের দেখিয়ে দিয়েছি। একই রকমভাবে আমাদের 1-4 ও 1-3 এর মাঝখানের মূলদ সংখ্যাটা আমাদের বের করতে হবে। তো এটাও কিন্তু ঠিকঠাক করে তোমাদের বের করতে হবে।
দেখো তাহলে আমাদের এর মাঝখানের যদি আমরা বের করতে চাই আমরা কীভাবে বের করব, মানে হাফ ইন্টু আমরা এইভাবে করতে পারি যে 1/4 যোগ 1/3, মানে 1/4 এবং 1/3কে আমরা 2 দিয়ে ভাগ করছি হিসাব মতো। তাহলে কী হচ্ছে, লসাগু হচ্ছে 12, তাহলে 3 4 12, 3 4 12, 3 আর 4 7 হয়ে যাচ্ছে, আর নিচে হচ্ছে 12 দুগুণে 24, তাহলে 7/24 আসছে। ঠিক আছে, এবার দেখো সংখ্যা রেখে আমরা কীভাবে এটাকে স্থাপন করব। প্রথমত আমাদের এখানে হয়ে যাচ্ছে এটা আমরা সংখ্যা রেখা। এবার দেখো এই যে 1/4 এবং 1/3 দুটোই কিন্তু কার মাঝে অবস্থিত, দুটোই 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, তাই না? 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। তাহলে 1 থেকে যদি ছোট হয়, 0 থেকে যদি বড় হয়, ধরো আমি এখানে 0 লিখলাম, এখানে লিখলাম 1, ঠিক আছে, তারপরে এখানে ধরো 2, এখানে -1 হয়ে গেল সংখ্যা রেখা। এখন আমাকে 0 থেকে 1-এর মাঝখানে এই সংখ্যাগুলোকে বের করতে হবে। তো দেখো আমি যদি একদম প্রপারভাবে করি তাহলে একরকম অ্যান্সার আসবে, আর তাছাড়াও কিন্তু অন্য রকমভাবেও করা যায়। তোমাদের আমি দুরকমভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমাদের 1/4 আর 1/3 যেহেতু আছে, তাহলে এই যে 3 আর 4-এর লসাগু কত হয়, 3 আর 4-এর দেখো লসাগু হয় 12, তাহলে 12 হলে মানে নিচের যে আমরা হর দুটোকে দেখছি এদের 12 লসাগু যদি হয়, তাহলে 4-এর সাথে 3 গুণ করে দেবো ওপর নিচে, তাহলে এটা 3/12, আর এটা দেখো ওপর নিচে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 4/12 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এই 1/4 মানেই কিন্তু 3/12, আবার 1/3 মানেই হচ্ছে 4/12। ঠিক আছে, দেখো তোমাদের আমি এটা কেন শেখাচ্ছি, মানে এটা দুরকমভাবে করা যায়। প্রথমে আগে এটা আমি শিখিয়ে নিই, তারপরে আমি বলছি। এখানে দেখো, এখানে যদি আমরা 12টা সমান ভাগে ভাগ করি, মোটামুটি 12টা ভাগ করা মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা দাগ করতে হবে। ঠিক আছে, 11টা দাগ করলেই হয়ে যাবে, 11টা। সরি। এবার দেখো 11টা দাগ যদি আমরা করি, তো 11টা দাগের ক্ষেত্রে 11টা দাগ যদি আমরা করি, এখানে আছে কত, 3/12, প্রথমটা হবে 1/12, পরেরটা 2/12, তারপরটা এটা দেখো 3/12 হবে, এটা কত হবে 3/12। ঠিক আছে, আর পরেরটা এটা কত হবে, এটা হবে 4/12, 4/12 হলো। এখানে দুটো আমাকে দেখালেই হবে, দাগ টেনে নিলাম কিন্তু দুটো দেখিয়ে দিলাম। ঠিক আছে, 1/12, 2/12, 3/12, 4/12। এবার এই যে 3/12 আর 4/12 এদের মাঝখানে আমার কত হবে, এদের মাঝখানে হয়ে যাচ্ছে তোমার 7/28, 7/28। তাহলে এ দেখো 3/12 আর 4/12 কেন লিখলাম, এই যে 3/12 মানে কত, 3/12 মানে হচ্ছে 1/4 করবো আমরা, আর 4/12 মানে কত, 1/3, 1/3। ঠিক আছে, তাহলে এদের মাঝখানে অর্থাৎ এটা, তো এটা আরেকটু তোমরা কি করবে, এই 0 আর মাঝখানের মধ্যে গ্যাপটা একটু বড় রাখবে, 0 আর 1-এর মাঝে গ্যাপটা বড় রাখবে, তাহলে এটা সুন্দর হবে। আচ্ছা, গেল এটা। এবার তাহলে আমাদের এদের মিডিল অবস্থানটা হচ্ছে 7/24। এটা আমি বললাম এটা কিন্তু একদম প্রপার হিসাব মতো, এটা একদম প্রপারভাবে করা। কিন্তু তো আমাদের অনেক সময় কি হয়, এতটা ডিটেলসে মানে স্কুলে বলে যে আরও শর্টকাটে করতে, তখন তোমরা কীভাবে করবে, জাস্ট এই দেখো, ধরো আমি এখানে বলছি 0 আর 1-এর মাঝখানে অবস্থিত, ওপরেরটা দেখো 0 আর 1-এর মাঝখানে অবস্থিত, তাহলে একটা আসবে ধরো 1/4, আরেকটা যে কোনো এক জায়গায় আমি 1/3 লিখে দিলাম। ঠিক আছে, তাহলে তার মিডিল বরাবর আমরা লিখে দেবো 7/24। ঠিক আছে, 7/24, তবে এটা কিন্তু প্রপার একদম ঠিকঠাকভাবে করা, এই যে যেটা আমি নিচে করলাম। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমরা জাস্ট প্রথমে এদের যে হরগুলো সমান করে নিলাম, সমান করে আমরা সেটাকে সমান ভাগে ভাগ করে নিলাম। যেহেতু নিচে 12 আছে, তাহলে আমাদের কটা দাগ টানতে হয়েছে, আমাদের কিন্তু 11টা দাগ টানতে হয়েছে। 11টা দাগ টানা মানে 12 ভাগ হয়ে যাওয়া। ঠিক আছে, এবার আমাদের প্রথমটা কত, 1/12, 2/12, 3/12, 4/12, 5/12, 6/12, এরকম করে করে 12/12 মানে 1 হয়ে যাচ্ছে লাস্টে। ওকে, তাহলে আমাদের 3/12 আর 4/12 মানেই হচ্ছে তোমার 1/4 আর হচ্ছে 1/3। ঠিক আছে, এই 1/4 আর 1/3-এর মাঝখানে আমাকে বের করতে বলেছে, সেটা আমরা পেয়েছি কত, 7/24। তো তোমরা অবশ্যই এটাকে বড় করে টেনে 0 আর 1 সেই দুটোকে বেশি গ্যাপ রেখে তোমরা এটাকে সুন্দরভাবে করতে পারো। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। আমাদের 4 নম্বর পোর্শনের লাস্ট কোশ্চেনটা দেখে নাও একটু। 6 নম্বরের প্রশ্ন, তাই তো? দেখো এই কোশ্চেনটা অনেক ইজি আছে, এটা তোমরা নিজেরাই পারবে। কত আছে, না 6 না, 6 তো 5 6,
তাহলে -2 এবং বলছে যে -1, -2 এবং -1, ঠিক আছে। 5-এর পরে 7 দিয়ে রেখেছে। প্রথমে আমাদের দাগ টেনে নিতে হবে। দেখো, ওকে। তাহলে এখান থেকে এখানে সংখ্যা রেখাটা স্থাপন যদি করি আমরা, -2 এখানে ধরো -2 লিখলাম, এখানে ধরো -1 লিখলাম, এখানে 0 লিখলাম, এখানে 1 লিখলাম, ঠিক আছে। 1 2 -1 -2, ঠিক আছে। এবার -2 এবং -1 এর মাঝখানে যদি বলে, তাহলে আমরা সবার আগে এটা বের করেই নেব যে -2 প্লাস -1 দুটোকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? -2 প্লাসে মাইনাসে -1/2, দ্যাট ইজ -3/2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে -3/2, তাহলে এই যে দুটোর মাঝখানে এটা আর এটা, এই -2 আর -1 এদের ঠিক মিডিল বরাবর আমরা -3/2 লিখে দেবো। তাহলেই আমাদের সংখ্যা রেখায় স্থাপন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু -3/2 হয়ে গেল। তো আমাদের 4 নম্বরের কোশ্চেনগুলো হয়ে গেল। এরপরে চলে যাচ্ছি আমরা 5 নম্বরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 5 দেখো, বলা হচ্ছে যে 4 এবং 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসায়। 3টে মূলদ সংখ্যা আমাদের বের করতে বলেছে এবং সেগুলোকে আবার সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। তো দেখো, এগুলো দুটোভাবে করা যায়, দুইভাবে করা যায়। তো প্রথমটা আমি তোমাদের একটা জেনারেল নিয়ম দিয়ে দেখাবো, পরেরটা যখন আমাদের 6টা বের করতে বলেছে তখন আমরা একটু ট্রিক্স অ্যাপ্লাই করব, যেটা তোমাদের ট্রিক্স মানে কি, সেটাও তোমাদের একটা পদ্ধতি আর কি। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 5 বলছে কি 4 এবং 5-এর মাঝে 3টি মূলদ সংখ্যা আমাদের বের করতে বলছে। আমরা আগে মূলদ সংখ্যাগুলো যদি বের করি 4 আর 5, তাহলে এর ঠিক মিডিলে আমরা কীভাবে পাবো? এর দুটোকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হচ্ছে? 9/5। দেখো, পাশাপাশি যদি তোমাদের সংখ্যা রেখাটা দেখিয়ে দিই সুবিধা হবে। কার কার মাঝে বলছে? 4 আর 5। ধরো আমি এখানে 4 লিখলাম, এখানে 5 লিখলাম, তাহলে এখানে হয়ে যাবে তোমার 3, এখানে হয়ে যাবে 6, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 4 আর 5-এর মাঝে আমাকে বের করতে বলে। এবার দেখো 4 আর 5-এর ঠিক মিডিলে আমাদের কি হচ্ছে? তাহলে 9/, এটা 5 কেন লিখলাম? 9/2, তাই তো। এটা হচ্ছে আমাদের 5 4 9, 9/2, তাহলে এটা হচ্ছে 9/2 হয়ে যাচ্ছে, ওকে। এটার ঠিক মিডিলে হয়ে গেল 9/2। এবার দেখো, এই যে 4 আর 9/2 এদের মাঝখানে আমরা একটা বের করতে পারি, আর একটা 9/2 এবং 5 এই দুটোর মাঝখানে আমরা একটা বের করতে পারি, তাহলে আমাদের 3টে বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা সেকেন্ডেরটা করি, এটা হয়ে গেল একটা। সেকেন্ডে আমরা কি করব? হাফ ইন্টু, এভাবে লিখতে পারি আমরা, হাফ ইন্টু 4 + 9/2, তার মানে 4 এবং 9/2 এদের ঠিক আমরা মিডিলেরটা বের করব, ওকে। তাহলে হাফ ইন্টু, লসাগু করো 2, তাহলে 4 2 8 যোগ 9, নিচে হয়ে যাচ্ছে 2 2 4, উপরে হয়ে যাচ্ছে 8 8 16 17, তাহলে 17/4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কত হচ্ছে? 17/4। একটা পেয়ে গেলাম, মানে দুটো পেয়ে গেলাম, আর আছে আমাদের বাকি একটা। তাহলে সেটা কি হবে? এই যে এখানে আমরা দেখছি যে 9/2 আর হচ্ছে 5 এদের মাঝখানে, তাহলে হাফ ইন্টু 9/2 যোগ 5, ঠিক আছে। হাফ ইন্টু 9/2 যোগ 5 সমান কী হবে? হাফ ইন্টু, এটা যদি আমরা লসাগু করি 2, 9 যোগ 5 2 10 সমান হাফ ইন্টু 10 আর 9 19/2, দ্যাট ইজ 19/4। তাহলে এখানে হয়ে যাবে 19/4। তাহলে আমাদের দেখো, এখানে আমরা 3টে, এটা একটা, এটা একটা, এটা একটা, এই 3টে কিন্তু আমরা বের করে নিলাম। আমাদের 3টেই চেয়েছে, আমরা 3টেই বের করলাম, ওকে। তো যদি তোমাদের 3টে মূলদ সংখ্যা বের করতে দেয়, আমি বলবো তোমরা এই প্রসেসেই করো, ঠিক আছে, এই প্রসেসেই করো। কিন্তু যদি 6টা দেয়, 5টা দেয়, তখন আমরা আরও একটা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। চলো, কোয়েশ্চেন নাম্বার 6 দেখো। কোয়েশ্চেন নাম্বার 6-এ বলছে যে 1 এবং 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা আমাদের বের করতে বলছে। তো এটাও আমরা একই রকমভাবে করতে পারি, কিন্তু এটা আমাদের অনেক টাইম বেশি লাগবে। ধরো আমি 1 যোগ 2/2 করলাম, হয়ে গেল আমার 3 এর 2, ঠিক আছে। তাহলে ধরো আমি এটা রাফলি যদি করি, 1 আর 2 এদের মাঝখানে আমি পেয়ে গেলাম কত? 3 এর 2। এবার এই 1 আর 3 এর 2 এর মাঝখানে একটা বের করতে পারি, তারপরে 2 আর 3 এর 2 এর মাঝখানে একটা বের করতে পারি, আবার 3 এর 2 আর এই যে এই সংখ্যাটা পেলাম এদের মাঝখানে বের করতে পারি, বা 1 আর এই যে এই সংখ্যাটা যা পাবো এদের মাঝখানে আমরা বের করতে পারি। এরকম করে কিন্তু আমরা অনেকগুলো বের করতে পারবো,
ঠিক আছে, এভাবে করে করে বের করা যাবে, কিন্তু সেটা আমাদের একটু সময় সাপেক্ষ হয়ে যাবে। আচ্ছা, এবার তোমাদের আমি সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি কীভাবে করব আমরা। প্রথমত 1 এবং 2 দেওয়া আছে, তাই তো? 1 আর 2 দেওয়া আছে। আমরা 1 মিনিট এটাকে মুছে দিই। দেখো 1 সমান আমরা কী লিখব আর 2 সমান আমরা কী লিখব? এখানে যেহেতু 6টি বলেছে, তাহলে 1/1 লিখতে পারি এটাকে, আর এটাকে 2/1 লিখতে পারি। 1 মানে 1/1, 2 মানে 2/1 আমরা লিখতেই পারি, অবশ্যই পারি। এবার দেখো যখন আমাদের 6টি মূলদ সংখ্যা বের করতে বলবে, তখন আমরা এই যে নিচে মানে হরে আমাদের 7 আনতে হবে, মানে 6 থেকে 1 বেশি আনতে হবে। যদি 6টা বলে তাহলে আমাদের কী করতে হবে? 6 + 1 অর্থাৎ 7 লিখতে হবে। তাহলে নিচে যদি আমরা 7 লিখি, এখানে দেখো নিচে যদি আমরা 7 গুণ করে দিই, তাহলে ওপরেও 7 গুণ করতে হবে। এখানেও তাই, নিচে যদি আমরা 7 আনতে চাই, ওপরেও 7 গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে 7 আর 7 গুণে 14, এটা হচ্ছে 7/7। ঠিক আছে, তাহলে একটা পেলাম আমরা 7/7, আর একটা পেলাম 14/7 হলো। নেক্সট দেখো, এবার আমরা এটাকে সংখ্যা রেখায় যদি স্থাপন করি কি আসবে। আচ্ছা, সংখ্যা রেখায় স্থাপন করার আগে আমরা মূলদ সংখ্যাগুলোর নাম লিখে নিই। তাহলে বলতে পারি যে সুতরাং 1 ও 2 এর মধ্যে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা কী কী হবে? 6টি মূলদ সংখ্যা হবে, দেখো এখানে 7/7, এর ঠিক পরেরটা লিখবো আমরা 8-এর 7, 9-এর 7, 10-এর 7, 11/7, 12/7, আর হচ্ছে 13/7। তাহলে দেখো 2, 4, 6, 6খানা হয়ে গেল। 14/7 অবশ্যই লিখতে পারবো না, 7/7ও লিখতে পারবো না, কারণ এদের মাঝখানে বলেছে, সেই সংখ্যাগুলোকে বলেনি। ঠিক আছে, ওকে। এবার তাহলে আমাদের কি বলেছে? 1 এবং 2 এর মাঝখানে, এখানে ধরো 1 লিখলাম, এখানে 2 লিখলাম, এখানে ধরো 0 লিখলাম, 0, 1, 2। এবার আমাদের এখানে কটা ভাগ করব? এখানে যেহেতু নিচে আমাদের কত আছে? 7 আছে, তাই তো? আমাদের 6টা বের করতে হচ্ছে, তাহলে 7 ভাগ করতে গেলে 6টা দাগ করব আমরা। 6টা যখন বের করতে বলেছি মূলদ সংখ্যা, 6টা দাগ, 1, 2, 3, 4, 5, 6। কটা দাগ হলো? 6টা। 1, 2, 3, 6, 6টা হয়ে গেল। প্রথমটা হবে 8-এর 7, 9-এর 7, 10-এর 7, 11/7, 12/7, 13/7। 6টা বলেছে, তাহলে আমরা 6টা দাগ টানবো। ঠিক আছে, এইভাবে করে কমপ্লিট হয়ে গেল। তোমরা এই যে প্রথম যে অঙ্কটা রয়েছে, যেটা 5-এরটা, সেই 5-এর অঙ্কটাও কিন্তু এইভাবে করতেই পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, 5 হয়ে গেল, 6 তো এখানেই করে দিলাম। ঠিক আছে, এবার আসছে 7-এ। 7-এ কী বলছে দেখো, 1-এর 5 এবং 1-এর 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। এখানে কিন্তু সংখ্যা রেখার কোনো ব্যাপার আসছে না, সংখ্যা রেখা এখানে বের করতে বলছে না। ঠিক আছে, তাহলে এটা আমরা দুটো নিয়মে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। প্রথমত আমরা এটাকে হাফ ইন্টু 1-এর 5 যোগ 1-এর 4 এটা করতে পারি। তাহলে 4 × 5 = 20, 4 যোগ 5, 5-এ 4-এ 9/40, একটা বেরিয়ে গেল। মানে আমরা এখানে যদি একটা রাফ হিসাব করে নিই যে 1-এর, ধরো এটা হচ্ছে 1-এর 4, এটা হচ্ছে 1-এর 5, তাহলে এদের মাঝখানে আমরা পেলাম 9-এর 40, একটা বেরিয়ে গেল। আরেকটা আমরা কীভাবে পাবো? দেখো এই 1-এর 4 আর 9-এর 40 এদের মাঝখানে একটা পেয়ে যাব। আচ্ছা, এটা আগে এটা লিখবো 1-এর 5, পরে লিখবো 1-এর 4, যে কোনো একটা লিখলেই হবে, কোনো ব্যাপার না, কারণ এখানের মধ্যে বড় সংখ্যা হচ্ছে 1-এর 4 হিসাব মতো। তাহলে 1-এর 4 এই সাইডে লিখি, আর এখানে 1-এর 5 লিখি। এবার দেখো এই দুটোর মাঝখানে, অর্থাৎ 1-এর 5 এবং 9-এর 40 এদের মাঝখানে যদি আমরা বের করি, তাহলে হাফ ইন্টু 1-এর 5 যোগ 9/40 করে দাও। 40, 5 × 8 = 40, 8 যোগ 9, উপরে 4 × 8 = 16, 17, 40 দুগুণে 80 হয়ে গেল। তাহলে এখানে আমরা পেলাম 17/80 একটা পেয়ে গেলাম। ঠিক আছে, আর লাস্ট আমরা এখানে যদি এই মিডিলে যদি একটা খুঁজি, এখানে
তাহলে কী হবে, এটা হচ্ছে 9/40 আর 1/4 মাঝে। দেখো হাফ ইন্টু 9/40 যোগ 1/4, 9 যোগ 4 × 10 = 40, 10, তো 19/80 হয়ে যাচ্ছে। কত হচ্ছে এটা? 19/80। আশা করি বোঝাতে পারলাম। তো এভাবে করে আমরা বের করে নিতে পারবো খুব সহজেই। এটা একটা প্রসেস, এটা আরও একটা প্রসেসে আমরা এটাকে বের করতে পারি। সেটা কী নিয়ম অলরেডি তোমাদের দেখিয়েছি আমি। দেখো আমরা এই যে 4 এবং 5, নিচে যে 4 এবং 5 আছে, এদের প্রথমে আমরা কি করব, লসাগু বের করব। তো এদের লসাগু কত হয়? ধরো এটাকে লিখলাম 1/5 আর এটাকে লিখলাম 1/4 সমান, দেখো লসাগু 20 হয়। তাহলে 20 করতে গেলে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে উপর নিচে, 4/20, আর এটা দেখো 5 দিয়ে গুণ করতে হবে, 5/4 × 5 = 20 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 4-এর 20, এটা হচ্ছে কত, 5-এর 20। এখন এদের মাঝখানে আমাদের 3টি বলেছে, তাই না? 3টি বের করতে বলেছে। এখন এই যে ওপরে আমাদের 4 আছে বা নিচে 20 আছে, দুটোরই তো আমরা দেখছি যে এই হর সমান আছে। তাহলে এই সংখ্যার সাথে না আমরা যে কোনো একটা, ধরো এমন একটা সংখ্যা নিচে 3টে আছে মানে আমরা এখানে 4 গুণ করে দিই, সবচেয়ে ভালো হয়। 3 আছে মানে কত বললাম, 1 বেশি নিয়ে নেব, 4 দিয়ে উপর নিচে গুণ করে দেবো। তাহলে দেখো এটা কত হচ্ছে, 4 × 5 = 20, আর এটা হচ্ছে 80, এটা হচ্ছে 16, এটা হয়ে যাচ্ছে 80। তাহলে আমাদের 1/5 ও 1/4 মধ্যে 3টি মূলদ সংখ্যা কী কী হবে? 3টি মূলদ সংখ্যা হবে 17/80, 18/80, 19/80 হয়ে গেল 3টে। ঠিক আছে, তোমরা এইভাবেও করতে পারো, আমি যে আগের নিয়ম বললাম সেভাবেও করতে পারো। অ্যান্সার আলাদা আসতেই পারে, এটার অ্যান্সার অনেক রকম হতে পারে। ঠিক আছে, কারণ দুটো মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা থাকে। এটা তোমাদের একটা শর্ট কোশ্চেন, যে দুটো মূলদ সংখ্যার মাঝে কতগুলো মূলদ সংখ্যা থাকে? অসংখ্য, অজস্র মূলদ সংখ্যা থাকবে। চলো পরের প্রশ্ন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8-এ দেখো সত্য মিথ্যা, এখানে সত্য মিথ্যা দেওয়া দিয়েছে। প্রথম প্রশ্ন কি আছে, দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পাবো, ঠিক না ভুল? দেখো দুটি পূর্ণ সংখ্যা, আমি বলছি যে ধরো 2, আরেকটা ধরলাম ধরো 5 ধরলাম, তো দুটোকে যোগ করলে আমরা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি। বা তুমি 2 ধরলে আরেকটা ধরো 5-এর 7 বের করলে, তাহলে এটাও একটা ভগ্নাংশ আসবে, তাই না? তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা, p/q আকারে তো প্রকাশ করা যাচ্ছে। সরি, কি বলছি, এটা ভগ্নাংশ কেন নিচ্ছি, এটা ভুল বললাম। পূর্ণ সংখ্যা বলেছে না, পূর্ণ সংখ্যা মানে আমাদের 1, 2 এসবই নিতে হবে। তারপরে ধরো মাইনাস নিতে পারি, মাইনাস ধরো 17 প্লাস ধরো 3, তাহলে কত হবে, -14। এটাও কিন্তু পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে পূর্ণ সংখ্যার যোগ পূর্ণ সংখ্যা হতে পারে, বিয়োগও দেখো পূর্ণ সংখ্যায় হবে। তুমি ধরো 7 থেকে 2 বিয়োগ করছো, 5 হয়ে গেল, বিয়োগও হবে। আবার গুণ করো, তুমি ধরো 7 × 9, 7 9 কত, 63, বা 5 × 2 কত হচ্ছে 10, বা 3 × -4, 3 4 কত, -12 হয়ে যাচ্ছে। তাহলে এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, এদের গুণফলটাও পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই এটা সত্য হবে। সেকেন্ড এটা বলছে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই আমরা পূর্ণ সংখ্যা পাবো। দেখো এটা কি ঠিক না ভুল? প্রথমত আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে নিই, ধরো দুটি পূর্ণ সংখ্যা, আমি নিলাম একটা 2 আর একটা 3, তাহলে 2কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই কিন্তু আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি। তাহলে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই কি পূর্ণ সংখ্যা পাওয়া যায়? তাহলে আমরা এখানে পূর্ণ সংখ্যা কি পাচ্ছি, সরি, এটা কি পূর্ণ সংখ্যা হচ্ছে? এটা কি করে পূর্ণ সংখ্যা হচ্ছে? এটা তো ভগ্নাংশ হয়ে যাচ্ছে, তাই না? ভগ্নাংশ হয়ে যাচ্ছে। তাহলে আমরা সবসময় কিন্তু পূর্ণ সংখ্যা পাবো না, কিন্তু আমরা এরকম পেতেও পারি, ধরো এটাও 3 ধরলাম, এটাও 3 ধরলাম, তাহলে 3/3 মানে কত, 1 হয়ে যাচ্ছে। বা একটা 6 ধরলাম, একটা ধরো 2 ধরলাম, তাহলে কি হচ্ছে, 6/2 করলে আমাদের 3। পূর্ণ সংখ্যা পেতেও পারি, আবার পূর্ণ সংখ্যা নাও পেতে পারি, ভগ্নাংশ পেয়ে যাচ্ছি, তাই না? সেটাও হতে পারে। তাহলে এটা হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে। দুটি পূর্ণ সংখ্যার ভাগ সর্বদা কিন্তু পূর্ণ সংখ্যা পাবো না। নেক্সট দেখো লাস্টের কোশ্চেন, আজকের কোশ্চেন নাম্বার 9।
হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, কিন্তু তোমাদের এই জিনিসগুলো না বোঝালে, হ্যাঁ, আমি চাই যতটা তোমাদের বোঝানো যায়। আচ্ছা দেখো কোয়েশ্চেন নাম্বার 9, দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি সংখ্যা পাবো লিখি। দুটো মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ এবং ভাগ যদি আমরা করি তাহলে আমরা কি পাবো। প্রথম ক্ষেত্রে দুটো মূলদ সংখ্যার যোগ যদি আমরা করি তাহলে আমরা মূলদ সংখ্যাই পাবো। কি পাবো? মূলদ সংখ্যা পাবো। কিভাবে? তুমি একটা এক্সাম্পল নিতে পারো, ধরো 3 যোগ 5 মানে হয়ে গেল 8। তুমি আরেকটা এক্সাম্পল নিতে পারো, -3 সাথে যদি তুমি 5 যোগ করো হয়ে যাবে 2। বা তুমি যে কোনো একটা ভগ্নাংশ নিতে পারো, 2/3 যোগ 3/4। তাহলে এই দুটো যোগ করলেও কিন্তু আমাদের সেই মূলদ সংখ্যায় আসবে, কিছু বাই কিছু আসবে, তাই না? তাহলে দুটি মূলদ সংখ্যার যোগ সর্বদা মূলদ সংখ্যা হবে। হলো? আচ্ছা, দুটি মূলদ সংখ্যার বিয়োগফলও কিন্তু মূলদ সংখ্যাই হবে। তুমি এক্সাম্পল নিতে পারো, ধরো 10 বিয়োগ 7 সমান কত হচ্ছে 3। তাহলে দুটো মূলদ সংখ্যার বিয়োগফল 3 হয়ে গেল, মানে একটা মূলদ সংখ্যা আসলো। তুমি সেখানে ভগ্নাংশ নিতে পারো, ঠিক আছে? তাহলে সেটাও করলে কিন্তু একটা মূলদ সংখ্যা আসবে। তারপরে বলছে গুণ, দুটি মূলদ সংখ্যার গুণ। ধরো মূলদ সংখ্যা আমি নিলাম এটা, গুণ 4/5। তাহলে এইটা গুণ করলে দেখো 3 5 15 আর ওপরে 4 2 8, এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। তাহলে এখানে কি হচ্ছে, দুটো মূলদ সংখ্যার গুণফল সেটা কিন্তু একটা মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। এতটা অবধি ঠিক আছে। যোগ বিয়োগ গুণ এই তিনটেই কিন্তু আমাদের দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ এবং গুণফল, সেগুলো কিন্তু মূলদ সংখ্যা হয়ে যায়, ঠিক আছে? এবার চলে আসছি আমরা ভাগের ক্ষেত্রে। তোমরা এগুলো জাস্ট ওই লিখে দিলেই হবে যে দুটি মূলদ সংখ্যার যোগফল মূলদ সংখ্যা হয়, বিয়োগফল মূলদ সংখ্যা হয়, গুণফলও মূলদ সংখ্যা হয়। তার সাথে দুটো একটা এক্সাম্পল দিয়ে দেবে। এগুলো সাধারণত পরীক্ষায় আসে না, এগুলো তোমাদের কনসেপ্টের জন্য দিয়েছে। আচ্ছা, এবার বলছে দুটি মূলদ সংখ্যার, তবে হ্যাঁ এমসিকিউ হিসেবে মানে সত্য মিথ্যা হিসেবে আসে কিন্তু। দুটি মূলদ সংখ্যার ভাগফল, ভাগ কি হবে? ভাজক শূন্য নয় বলে দিয়েছে। ভাজক শূন্য নয় মানে হচ্ছে যাকে আমরা ভাগ করছি সেটা শূন্য যদি না হয়ে থাকে। ভাজক মানে কি? যাকে দিয়ে আমরা ভাগ করি, তাই না? ধরো আমি লিখছি যে এটা 7/5, তাহলে 5 দিয়ে আমরা যদি 7কে ভাগ করি তাহলে এটা 5 হচ্ছে আমার ভাজক, ঠিক আছে? বলছে ভাজক যদি শূন্য না হয়, দেখো আমি যদি বলি 7/0, ভাজক যদি শূন্য হয়, আমরা বলেছি p/q আকারে প্রকাশ করা যায় যখন q নট ইকুয়ালস টু 0, তাহলে সেটা মূলদ সংখ্যা। তো q যদি আমাদের শূন্য হয়ে যায় তাহলে সেটা মূলদ সংখ্যা হবে না। তো এখানে বলেছে যে ভাজক শূন্য নয়, অর্থাৎ তোমার নিচে শূন্য বসাতে পারবে না। শূন্য যদি আমরা না বসিয়ে অন্য যা খুশি বসাই, 7/24 বসাও, তাহলে মূলদ সংখ্যা পাবো। তুমি ধরো 11 মাইনাস কেন, তুমি প্লাস বা যা খুশি ধরো, তাহলে মূলদ সংখ্যা পাবো। তাহলে শূন্য ছাড়া তুমি যদি অন্য কিছু যে কোনো সংখ্যা ধরো এবং সেটা যদি ভাগ অবস্থায় থাকে তাহলে সেটা কিন্তু মূলদ সংখ্যা অবশ্যই হবে। তাহলে এটা কি হবে, যে দুটি মূলদ সংখ্যার ভাগফল একটি মূলদ সংখ্যা হবে যখন ভাজক শূন্য নয়। দুটি মূলদ সংখ্যার ভাগফল মূলদ সংখ্যা হবে যখন ভাজক শূন্য নয়। ব্যাস, কমপ্লিট। তো তোমাদের আজকের কোষে দেখি 1.1 চ্যাপ্টারটা কমপ্লিট করিয়ে দিলাম। তো আশা করি এগুলো খুব বেশি টাফ না, তবে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো এখান থেকে আসে বেশিরভাগ সময় কোশ্চেন নাম্বার আমি বলে দিচ্ছি তোমাদের, বেশিরভাগ সময় এখান থেকে আসে হচ্ছে 5 6 7, ঠিক আছে? আর এমসিকিউ মানে 8এরটা তোমাদের ওই সত্য মিথ্যা হিসেবে অনেক সময় দিয়ে দেয়। তো এই যে 5 6 7 এই তিনটে থেকে সব থেকে বেশি আসে পরীক্ষায়। আর সংখ্যা রেখা স্থাপনও কিন্তু দেয়, অর্থাৎ 3 আর 4 এখান থেকে তোমরা 3 আর 4ও কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? এখান থেকেও তোমাদের সংখ্যা রেখা স্থাপন করতে দেয়। তো ঠিক আছে, তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। আর নেক্সট আমরা অমূলদ সংখ্যা নিয়ে আমরা এর পরের ক্লাসটা করব। মূলদ সংখ্যা আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে? তো যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।